এরকম আর কেক আমি দুধ চিনি আর ডিম নিয়ে বসে গেছি। তো নমস্কার বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। সাধারণ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। তো আজকে দেখো ইন্ট্রোটা আমি ভিডিওর মধ্যেই দিয়ে নিচ্ছি, তো আগে দেওয়া হয়নি যেহেতু এখন রাত্রি হয়ে গেছে। আর আমার ক্যামেরাম্যান কি বলবো, রেগে যাচ্ছে, শুধু রেগে রেগে যাচ্ছে। তো সেই জন্য ইন্ট্রোটাও দেখো আজকে ভিডিওর মাঝেই আমাকে দিয়ে নিতে হলো। তো কিছু করার নেই, কাজের চাপে না টাইম পাচ্ছি না। তো আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো দেখো খুব সুন্দর, বাচ্চাদের খুবই ভালো লাগবে এই কেকটা। আমি এই দেখো ডিম ফেটিয়ে নিলাম বাটির মধ্যে। আর এই বাটিতে কি বলো তো, 1 কাপ চিনি নিয়েছি আর 1 কাপ লিকুইড দুধ। তো নিয়ে চিনিটা দিয়ে আর লিকুইড দুধ 1 কাপ দিয়ে আর 2টো ডিম। তো তোমরা চাইলে বেশিও দিতে পারো, তো যে যেরকমভাবে ডিম দেবে তো তার চিনির পরিমাণটাও নিজের ইচ্ছা মতো, যে যেরকম মিষ্টি পছন্দ করে তো সেরকমভাবে দিলেই হবে। তো সেটা নিজের ইচ্ছা মতো দিতে হবে। ডিম যতটা দেবে দুধও ততটা দেবে, সেরকম পরিমাণে, মানে যতটা বাটির মধ্যে নিয়ে নিতে হবে, যে যতটা ডিম ততটাই আমি দুধ দিতে হবে। আর চিনি নিজের ইচ্ছা মতো আর কি। আর এই দেখো কড়াইতে জল দিয়ে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি। আর একটা স্ট্যান্ড বসিয়ে তারপরে বাটির মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম আমি। তো তার মধ্যে আমি এই ব্যাটারটা আমি ঢেলে দিলাম। কেন বলো তো, তেল ঘি দিলেও চলবে, মানে দিয়ে নিলে কি বলো তো কেকটা সুন্দরভাবে উঠে আসবে। তো সেই জন্য তো এখন আমি ঢেকে দেবো থালা দিয়ে। তো এরকমভাবে 30 মিনিট আমি জাল দিয়ে নেব। আর আমি দেখো তোমরা কিছু মনে করো না, আমি একটা কাঁচি, তো কাঁচিটা পুরো পরিষ্কার কাঁচি, ঠিক আছে? এই কাঁচি দিয়ে কোনো নোংরা কাজ হয় না। তো এই দেখো আমি 30 মিনিট জাল দেওয়ার পরে আমি উপর থেকে থালাটা তুলে নিলাম। আর এই কেকটা কীভাবে তৈরি হলো বলো তো, এই জলের যে ভাপটা, তো সেই ভাপের জন্যই, মানে ভাপেই এই কেকটা তৈরি হলো। এইরকম আর কেক রেডি। তো কিরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর আমার তো খুবই সুন্দর লাগছে দেখতে। তো দেখো আর একটা কি দারুণ এসছে সাদা জিনিসের মধ্যে। আর আমাদের রাজবাবু ভালো লাগবে না, রাত চেরি ফল এনে দেখো সুন্দর করে এর উপর দিয়ে বসিয়ে দিয়েছে, তো আরো সুন্দর লাগছে। আর যেহেতু আমি 4 পিস করেছি, তো এখানে দেখো দাগ দাগ মনে হচ্ছে ফাটা, কিন্তু ওটা ফাটা না, চাকু দিয়ে 4টে পিস করেছে। তো তারপরে আবার কি ভাবলো যে ভালো লাগছে না, চেরি নিয়ে এসে সাজিয়ে দিল, তো আরো সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা একদমই সামান্য উপকরণ, ঘরে থাকা একটু চিনি, 1 কাপ চিনি, তো 1 কাপ দুধ আর 2টো ডিম, তো একদমই সামান্য উপকরণ দিয়ে দেখো বানিয়ে ফেললাম। তো যখন তখন এটা বানানো কোনো ব্যাপার না। তো তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। আর আমাদের রাজবাবু এখন একটু টেস্ট করে দেখবে একটু 1 পিস। তো দেখো কীরকম হয়েছে, তো দেখি ও খেয়ে আমাকে বলুক কেমন হয়েছে। তো একটু 1 পিস কেটে নিল, তাকিয়ে বল ইয়ামি। এই দেখো, তো রাজ 1 পিস তুলে নিল। ভালো আছে? হ্যাঁ খুব ভালো। আর এইসব খাবার যেহেতু রাজ ভালো খায়, তো রাজই খাচ্ছে, আমি অতটা ভালো খাই না, এই জন্য টেস্টটা রাজই করলো। তো বন্ধুরা তোমাদের সাথে দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যারা যারা এখনো করনি। তো টাটা।